গুড মর্নিং ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো অনেক দিন আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখানো হয়নি। গাছে জল দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আপনারা তো জানেন গাছ আমি খুব ভালোবাসি। তো গাছগুলো না মরে মরে গেছে, ওই জন্য বাবার বাড়ির থেকে কোকোপিট আনিয়েছি। আমার বাবার ওখানে কোকোপিট ছিল, তো আমার হাজব্যান্ড গেছিলো, আমার বাবা দিয়ে পাঠিয়েছে। তো গাছগুলোতে একটুখানি কোকোপিট দেবো। সময় হয়ে উঠছে না ছেলের পরীক্ষার জন্য, কিন্তু সময় বার করতে হবে গাছের জন্য। গাছ যেহেতু আমি খুব ভালোবাসি, তো এই গাছগুলোর অনেকগুলো ফুল মারা গেছে। তো এখানে আমি জামা কাপড় বার করে নিয়েছি, স্নান করতে যাব। আর আপনাদেরকে দেখাই আমার লেবু গাছে কী সুন্দর লেবু হয়েছে। এখনও ঠাকুর ঘর পরিষ্কার হয়নি। তো সবজিটা কেটে নিয়েছিলাম, আজকে ডাঁটা চচ্চড়ি করবো, সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমার মা পাঠিয়েছিল। সকালে মটরশুঁটি আলু ঘুগনি আর রুটি বানিয়েছিলাম। আমার মাদের বাড়িতে যখনই কোনো নতুন তরকারি হয়, এখানে একটুখানি কুমড়োটাও মা পাঠিয়েছিল। আমি কুমড়ো খেতে ভালোবাসি। আমার মা বাবার বাড়িতে যখন কোনো নতুন তরকারি আসে, আগে আমার বাড়িতে আসে, তারপরে মাদের ওখানে হয়। আমার মা বাবা আমাকে না পাঠিয়ে কিচ্ছু খায়নি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি। মা বাবার মূল্য যে পৃথিবীতে কতটা, যতদিন মা বাবা থাকা যায় ততদিনই বোঝা যায়। মা বাবা না থাকলে বোঝা যায় যে মা বাবার মূল্য কতটা ছিল। আমি আমার মা বাবাকে কখনো জীবনে হারাতে চাই না, কোনো দিনও না। আমার বাবা মা যদি কখনো এইসব কথা বলে আমি খুব রেগে যাই, কারণ আমার জীবনে এই দুটো মানুষের অবদান আর এই দুটো মানুষ যে কী, সে আমি বলে হয়তো সবার জীবনে আছে, আমার জীবনে একটু বেশি, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সবার মা বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবসময় যাতে আমাদের সাথে থাকে, এটাই আমরা কামনা করি। তো এই দেখুন, লেবু গাছে ছোট্ট ছোট্ট লেবু ধরেছে, যে ফুলগুলো হয়েছিল ঝরে গেছে, আর আমেরও মুকুল এসছে। এই গাছপালাগুলো দেখলে আর নতুন নতুন ফল হতে দেখলে আমার যে কী আনন্দ হয়। নিজে হাতে গাছ লাগানো, সেই গাছে আবার ফল হয়, ভীষণ আনন্দ হয়। যেমন একটা সন্তানকে ছোটোর থেকে বড় করা যায়, দেখতে ভালো লাগে, ঠিক তেমনি যারা গাছ ভালোবাসেন এটা তারাই বুঝবেন। তো এসেছিলো একটা শাকওয়ালা আঙ্কেল, উপরে গেলাম পয়সা নিতে। আমি কলকাতা থেকে ফেরার পরে আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ চারিদিক জামা কাপড় আছে, ঠান্ডার জামা কাপড় কাচিয়েছি। দেখুন এই ঘর তো আঁতুড় ঘর না এমনি ঘর, বোঝা যায় না। তো যাই হোক, এগুলো টাইম করে গোছাবো। ছেলের পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি কোনো কাজ করতে পারছি না, ভীষণ ব্যস্ত আছে। ছেলের পরীক্ষাটা কমপ্লিট হলে আমি সব কাজ করব। এই জায়গায় সবজি নিয়ে নিয়েছিলাম, আর এই ডাঁটা চচ্চড়িটা একটুখানি পাঁচফোড়ন তেল দিয়ে ভেজে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ছুঁকে নিয়েছিলাম। এখানে বিট আর আলু ভাজা করব, আর ব্রকলির তরকারি করব। আমি একটা মশলা বানাই বাড়িতে, ধনে জিরে, তারপরে জোয়ান, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলকি, এলাচ, লং। এই মশলাটা এত স্বাদ হয় যে কোনো রান্নাতে দিলে। আমি কখনো মাকেও একটুখানি দিয়ে পাঠাই, তো এবারে বেশি বানাচ্ছি না, ওই জন্য মাকে দিয়ে পাঠানো হবে না, অল্পই মশলা বানাচ্ছি। আগেরবারে মাকে দিয়ে পাঠিয়েছিল, মা এসে বলে তুই যে মশলাটা বানিয়েছিস এত সুন্দর গন্ধ, কী দিয়ে বানিয়েছিস। তো এটা হলো আমার রেসিপি একটা। তো এখানে সন্ধ্যাবেলায় ছেলেকে পড়তে বসেছিলাম। ছেলের মুখ যতটা বিরক্ত, তার থেকে বিরক্ত আমি হয়ে গেছিলাম। সন্ধ্যে 6টার থেকে এখন বাজে প্রায় 9:45, আর ভালো লাগছে না, কিন্তু কী করবো, মনে হয় ছেলের পরীক্ষা শেষ হলে আমিই বাঁচি।